এবার দেখবেন হরি কথা কৃষ্ণ কথা এই যে আপনারা শ্রবণ করছেন, আপনারা বলছেন, সবাই তো বলতে চায় না, সবাই হরি নাম ভালোবাসে না, তাই তো মা? আপনারা ভগবানকে ভালোবাসেন তাই কিন্তু সংসার ছেড়ে দিয়ে এখানে এসে বসে আছেন। যদি ভালো না বাসতেন তাহলে আসতেন বাবা? রাত্রে লাখ টাকা ঘুম বাদ দিয়ে এসেছেন। কিন্তু মানুষ সারাদিন কাজকর্ম করে, রাত্রে বেলায় বিশ্রাম করে, ঘুমায়, লাখ টাকার ঘুম বাদ দিয়ে এসেছেন। এটা কখন হয়? যখন আমাদের মনে ভক্তি থাকে, ভক্তি আছে তাই এসেছেন। হরি বল, হরি বল। যাই হোক, ভক্তের ভগবান কথাতেই আছে, ভক্তি যার ভগবান তার। বাহ, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। খুব সুন্দর হরিবাসর হয়েছে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। তো মা, বেশি সময় নষ্ট করব না, কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তো আমরা সরাসরি বিষয়ের মধ্যে প্রবেশ করব। তো সকল ভক্তের চরণধুলো মস্তকে নিয়ে আজকে আমাদের আলোচ্যের বিষয়, যে বিষয়টা, যে লীলাটি আস্বাদন করব, কৃষ্ণ লীলা, বৃন্দাবন লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সতীত্ব প্রমাণ। সতীত্ব প্রমাণ মানে, মাগো ঘটনাটা আগেই বলে দিই, রাধারানী কৃষ্ণকে যে ভালোবাসতো, যার জন্য আমরা রাধারানীকে কি বলি বলুন তো? কৃষ্ণ কলঙ্কিনী। কি গো মা, বলি তো মা? কৃষ্ণ কলঙ্কিনী মানে, কলঙ্কিনী মানে একজনকে গালি দেওয়া হচ্ছে। কিন্তু তাহলে ভগবানকে ভালোবাসাটা কি অপরাধ? আপনিও তো ভগবানকে ভালোবাসেন, তাহলে কি আপনি কলঙ্কিনী হলেন? এটা মানুষের মনে একটা ভুল ধারণা ছিল যে রাধারানী কৃষ্ণকে ভালোবাসে নিশ্চয়ই কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে। এটা একটা খারাপ ভাবে মানুষ নেয়। ভগবান কিন্তু ভক্তের নিন্দাও সইতে পারবে না, ভক্তের যে বদনাম হোক সেটা ভগবানও চাইবে না, তাই না বাবা? তো সবাই কিন্তু রাধারানীকে কটু কথা বলতো, খারাপ কথা বলতো, গালাগালি করতো, ভগবানের সেটা সহ্য হলো না। ভগবান কি করবেন? আজকে যে অসতী নামটা আছে সেটা মুছে দিয়ে সতীত্ব প্রমাণ করবেন। আর এটাও প্রমাণ করে দেবেন যে বৃন্দাবনে সতী যদি কেউ থাকতেই হয় তো একটাই আছে, শ্রীমতী রাধা রানী। এটা হচ্ছে বিষয়। আগে ঘটনাটা পরিষ্কার করলাম, এবার বৃন্দাবন যাব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বাবা, লক্ষ্মী মায়ের, খুব ভালো। তা আপনারা সকলে যে বৃন্দাবন যাবেন, কি গো আপনারা যাবেন না মা? যাবেন? বাহ, বেশ। আচ্ছা, বৃন্দাবন তো যাবেন, তা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? রাধে রাধে। হ্যাঁ, ঠিক বলেছেন। কেন না? রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতাই কয়। রাই কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কোনোদিনও করবে না, তাই তো বাবা? তার কারণ কি জানেন মা? আপনি দোকানে কোলগেট কিনতে যান, দেখবেন কোলগেটের সঙ্গে কোলগেটের প্যাকেটের মধ্যে একটা ব্রাশ ফ্রি পাওয়া যায়। ওটা প্যাকেটের মধ্যেই থাকে, আলাদা করে ফ্রি পাওয়া যায়। মানে কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি। ওইরকম আমার রায়ধনীর সঙ্গে কৃষ্ণ কিন্তু ফ্রি, আলাদা করে কিনতে হবে না। রাধার নাম করলে ভগবান কৃষ্ণ ভক্তের টানে টানে আপনা আপনি ছুটে চলে আসে। তাই আমরা কৃষ্ণের নাম নয়, আমরা রাধার নামটাই আগে করব। তাহলে একটু জয়ধ্বনি দিয়ে দিই, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, মাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়, তাদেরও জয়। দেখেছেন, বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়, তাদের বেশি করে জয়, তাদের আরো বেশি করে জয়। কেন জানেন? এবার দেখুন, এই দিকটা যেমন আলো দেওয়া আছে, ওই দিকটা কিন্তু অনেকটা অন্ধকার। এবার অন্ধকার থাকলে কিন্তু আমাদের ঘুমাতে বেশ সুবিধা হয়, তাই না মা? আর অনেকে বেশ হেলান দেওয়া জায়গা পেয়েছে, হেলান দেওয়া জায়গা পেয়ে এর অনেকে কিন্তু এখন থেকে ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢলে পড়ে গেল, তাই তো? যাই হোক, আজকে ঢুলে পড়লে হবে না, আজকে জেগে থাকার পালা, তাই না? তা চলুন বৃন্দাবন যাব, একটা ছোট্ট রাধা নামে ভজন গাইতে গাইতে। কেমন? এখন একটা ভজন গাইতে গাইতে যাই, বাকিটা শেষে হবে।
কারণ মায়েরা আমাকে বলে রেখেছে আমরা একটু নৃত্য করব, আমাদেরকে একটু লাচাতে হবে, এটা বলে রেখেছে। তো যাই হোক, সেটা আমার মাথায় আছে। কিন্তু কি জানেন তো মা, আসল কথা হলো হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না। ঠিক তো? ভোজ বাড়িতে ভোজ খেতে যাবেন, খাওয়া দাওয়া কমপ্লিট, শেষে দেখবেন একটা করে হাজমোলা চকলেট দেয়। তো আগে লীলা হয়ে যাবে, শেষে হাজমোলাটা দিয়ে যাবে। কেমন? যাই হোক, চলুন এখন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে চলে যায়। বলিয়ে রাধা রানী কি রাধা 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 বলো ওরে মন। করতালি দিতে হবে কিন্তু। যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা সবাই মিলে একসাথে রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ভরা। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ভরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ভরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আস্তে আস্তে আস্তে। এদিকে মায়েরা কিন্তু একেবারে লক্ষ্মী মায়ের মতো হাত তুলে দিয়েছে, কিন্তু বাবারা আপনারা হাত তুলছেন না কেন? রাগ করেছেন নাকি মেয়ের উপর? রাগ নেই তো? বেশ, যাদের যাদের হাত আছে তারা তুলুন, যাদের নেই তোলার দরকার নেই। হাত আছে, ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে, ঠান্ডা থাকবে না। একটুখানি হাতগুলো বের করুন চাদর থেকে, দেখবে ঠান্ডা চলে যাবে। বলি রাধা রানী কি। হ্যাঁ, সব জায়গায় একই কেস। যেখানে বলি একটু করতালি দেন। আজকালকার যুগে ভক্তদের করতালি গুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মাদাই না? করতালি সবাই দিচ্ছে, আমি এটা বলছি না যে কেউ দিচ্ছে না, সবাই করতালি দিচ্ছে। কি করে দিচ্ছে বলুন তো? করতালি সবাই দিচ্ছে, কি করে দিচ্ছে? এরকম করে দিলে হবে না, এরকম করে নয়, একটুখানি জোরে জোরে। আচ্ছা মাগো, আপনাদের এখান থেকে থানা কত দূর হবে? আপনাদের থানা কোথায়? হ্যাঁ, কত দূর? বেশি দূর নয়? আচ্ছা, তো এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। এতগুলো ভক্ত রয়েছেন, কেন হবে না? মনের বল থাকলে সব হয়, তাই না? একটু জোরে জোরে। কেমন? রাধা 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 ও রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতায় সবাই বলে রাধে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 আস্তে আস্তে অনেক হয়েছে আর বলতে হবে না। এবার আমার মায়েরা গাইবে কি গো মা গাইবেন তো? হ্যাঁ ওদের তো একই ডিউটি প্রতিদিন। এবার আপনাদের কিন্তু গাইতে হবে, বাবাদেরও গাইতে হবে, মায়েদেরও গাইতে হবে, হাত তুলে কিন্তু। হ্যাঁ আমি যাই বলি না কেন আপনাদেরকে একটাই কথা বলতে হবে, কি বলুন তো? রাধে রাধে। একটু জোরে জোরে বলবেন, বুঝতেই তো পারছেন। সরি বলি না, সমস্যাটা বলি, সমস্যাটা আপনাদের মধ্যে নেই, সমস্যা আমার মধ্যেই আছে। কি সমস্যা জানেন মা? আমি কিন্তু আমার একটা কানে একটুখানি কম শুনি, সত্যি বলছি। এখন যদি জোরে না বলেন কীর্তনিয়া কানে কালা, ভক্তদের একটু পরিশ্রম না করলে কিন্তু কীর্তনিয়া শুনতে পাবে না। একটু জোরে জোরে কেমন বলিয়ে রাধা রানী কি বাহ, বলুন রাধে রাধে राधे राधे। वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में निधुबन में मधुबन में तालबन में राधे राधे भंडीरबन में राधे राधे दादेशवन में राधे राधे प्रेम गली में राधे राधे अरे गली गली में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे गोवर्धन में राधे राधे दर्शन गांव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 बोलिए राधा रानी की जय। ओरे राखाले राजा बोले देना কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম
কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশরি বাঁশরি ও বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুন্দে রাধা কুন্দে বসে শ্যামরায়। ওরে রাখাল রাজা বলে বেড়ায় কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যামে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড আরে গিরি গোবর্ধন। আমরা একটা ভজনের মাধ্যমে বিষয়ে প্রবেশ করে গেলাম, লীলায় চলে এলাম। এবার মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ গোলক বিহারী শ্রীকৃষ্ণ সবটা একরকম থাকছে না, যেখানে কখনো এটা কখনো ওটা, কত রকম যে হচ্ছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম নিয়ে প্রত্যেক দিন যেমন সখাদের সঙ্গে বিনোদ খেলায় মত্ত থাকেন, আজকেও গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মেতে আছে। আচ্ছা মা, বিনোদ খেলা কাকে বলে? এটা কিন্তু কোনো খেলার নাম নয়। বিনোদ মানে কোনো খেলার নাম নয়। বিনোদ মানে প্রত্যেকদিন নতুন নতুন খেলা, নতুন নতুন। আজকে একরকম হলো, কাল আবার আরেক রকম খেলা খেলে। এবার আমাদের যুগের খেলা আলাদা ছিল, কি গো? আগেকার দিনের খেলা আলাদা আর এখনকার দিনের খেলা আলাদা। আগেকার মায়েরা কি কি খেলা খেলেছেন বলেন তো? কত রকম খেলা ছিল। হ্যাঁ, কত কি নাম সে তো ভুলে গেছে, তাই না? লাভ দড়ি, তারপরে যে কি একটা বলেন না, কিট 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 করে, ওই সব খেলা, তাই না মা? কত সুন্দর খেলা খেলেছেন, মনে আছে তো? হ্যাঁ ঠিক। এখনকার দিনে সেই খেলা আর আছে? খেলা নেই। এখন তো মোবাইলে ঘরে বসে খেলা হয়, আর খেলার প্রয়োজন হয় না, তাই না? তাহলে হ্যাঁ, ঘরে বসেই খেলা, ঠিক বলেছেন বাবা, আর বাইরে যেতে হয় না। তাহলে তখনকার খেলা আলাদা, এখনকার খেলা আলাদা। তো ভগবান খেলছেন বিনোদ খেলা, মানে আজকে একরকম হলো, কাল আবার নতুন নতুন খেলা। আজকে হয়তো চোর চোর খেলা, কালকে আবার হলো কাঁধে করা কাঁধে চড়া, মানে একজন কাঁধে চাপিয়ে চাপিয়ে নিয়ে যাবে, এরকম একটা খেলা। তো এই খেলা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ ওই বনের মাঝে নির্জন স্থানে বসে আছে। নির্জন মানে ফাঁকা জায়গা, যেখানে কেউ নেই। ওই নির্জন স্থানে যখন ভগবান এসে বসলেন, ঠিক সেই মুহূর্তে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে যমুনাতে জল আনার ছলনা করে প্রাণ গোবিন্দের কাছে এসে বসেছে। রাধারানী যখন গোবিন্দের কাছে এসে বসলেন, মা গোবিন্দের কাছে এসেছেন বটে রাধারানী, কিন্তু আজকে গোবিন্দের দিকে রাধারানী মুখটা তুলেও দেখছে না, মানে মুখটা ঘুরিয়ে বসে আছে। মানে বসে আছে কৃষ্ণের কাছে, কিন্তু মনটা যেন অন্য কোথাও পড়ে আছে, এরকম বাবা। এরকম যখন বসে আছে রাধারানী, মুখটা ঘুরিয়ে, বদনটা ঘুরিয়ে বাবা, আস্তে 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 ভগবান শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করছে, রাধে প্রত্যেক দিন তুমি এত কষ্ট করে কখনো হাটে যাওয়ার নাম করে আসো, কখনো যমুনাতে জল আনতে যাওয়ার নাম করে আসো, তাহলে এত কষ্ট করে রায়ধনী তুমি যে আমার কাছে এলে, তো আমার কাছে এসেছো বটে, তুমি কথা বলছো না কেন আমার সঙ্গে? আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো দোষ করেছি? বলো কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? আমার দিকে একবারে বদনটা তুলে তাকাচ্ছ না, কি হয়েছে বলবে তো? তোমার কিসের দুঃখ, তোমার কিসের যন্ত্রণা? রাধারানী বলে, বধূ হে, ওই বধূ হে, এই পৃথিবীতে সবার দুঃখ আলাদা, কিন্তু আমার দুঃখ আলাদা। আমার যে কোনো খাওয়ার অভাব, পড়ার অভাব তা নেই। আমি কোনোদিন যে তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাইবার আশা করে ঘর ছেড়ে আসি তা নয়। আমার দুঃখটা কি জানো বধূ?
আমার দুঃখের কথা শুনলে গাছের পাতা পর্যন্ত আপনা আপনি খসে পড়ে যায়। এত দুঃখ তোমার? বলে হ্যাঁ। প্রভু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তুমি ভগবান হলেও তোমার বিচার ঠিক নেই। রাধারানী বলছে কেন বিচার ঠিক নেই মানে এরকম কেন বলছো? কি গো ভগবানের বিচার ঠিক নেই এটা হয়? ভগবানের বিচার চিরদিন ঠিক থাকে, সবার পক্ষে সমান। আমি সবারই সমান বিচার করি, তাহলে বলো আমি কোথায় বিচারটা খারাপ করলাম? রাধারানী বলছে বধূ হে, তোমার নাম করে সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা আসন পেয়ে গেল। সবাই বলে ব্রহ্মা। তোমার নাম করে ভোলানাথ মহেশ্বর কৈলাসপতি হয়ে গেল। সবাই বলে কৈলাসের শিব। তো যারাই তোমার নাম করলো তারাই আজকে উদ্ধার হয়ে গেল। আমি তোমার নাম করে এরকম কলঙ্কিনী হয়ে রইলাম কেন? আমি তোমার নাম করে এরকম আমার দশা হলো কেন? আমার দশা এমন কেন হলো? আমার মনে হয় তোমার বিচারে ঠিক নাই। ভগবান বলছে রাধে আমার লীলা কিন্তু বোঝা বড় দায়। ভগবান বললেন যে আমার লীলা বোঝা বড় দায়। ওমা ভগবানের লীলা কিন্তু সবাই বুঝতে পারে না। কেন জানেন? আর প্রমাণ আছে মা, একটু ছোট্ট করে বলি বাবা, তাহলে প্রমাণগুলো না শুনলে তো বুঝতে পারবো না, তাই তো? যেহেতু লীলা কীর্তন পদাবলী কীর্তন, তাহলে পদাবলী থাকবে, তার মাঝে পদাবলীর যে ব্যাখ্যা সেগুলো আমাদেরকে একটুখানি শুনতে হবে মা। এটা কোনো বাড়তি কথা নয়, কোনো খারাপ কথা নয়, কোনো আন কথা নয়। এখানে ভগবান বলছে আমার লীলা বোঝা বড় দায়। ভগবানের লীলা বোঝা কিন্তু খুব অসম্ভব। কেন জানেন? স্বয়ং মা পার্বতীও বুঝতে পারেন। একবার কৈলাসে শিব এবং তার পাশে মা দুর্গা বসে আছে। মা একটু লক্ষ্য করে শুনবেন কেমন? শিব আর পার্বতী পাশাপাশি বসে আছে। হঠাৎ বসে থাকতে থাকতে কি দেখলো জানেন? ভোলানাথ মহেশ্বরের চোখ থেকে আপনা আপনি কিন্তু ঝরঝর করে জল পড়ছে। ভোলানাথের চোখ থেকে যখন আপনা আপনি জল পড়ছে, দুর্গা বলছে স্বামী কি হয়েছে তোমার? এই তো একটু আগে আমার সঙ্গে গল্প করছিলে, এই তো একটু আগে কত সুন্দর আমার সঙ্গে হাসতে হাসতে কথা বললে, এখন তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ভোলানাথ বললেন পার্বতী আমি কেন কাঁদছি জানো? দুঃখটা আমার নয়, দুঃখটা হচ্ছে আমার গুরুদেবের। আমার গুরুদেব কাঁদছে তাই আমি কাঁদছি। পার্বতী বলছে তোমার গুরুদেবটা কে? কি বাবা? শিবকে সবাই বাবা বলে, তো বাবারও তো বাবা থাকবে নাকি? বাবারও বাবা থাকবে, তাই তো মা? হ্যাঁ মাঝে মাঝে একটু করে সাড়া দেবেন কেমন? তাহলে আমি বুঝবো যে আপনারা শুনছেন। তাহলে বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয় তাহলে বাবা শিবের বাবাটাকে জানতে হবে। বাবা শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। ভগবান তো একটাই, নামটাই আলাদা। তাহলে আজকে আমি যে কাঁদছি পার্বতী, আমার দুঃখের জন্য কাঁদিনি, আমি নিজের জন্য কোনোদিনও কাঁদি না গো। আমি কাঁদছি আমার গুরুদেবের জন্য। আমার প্রভু রামচন্দ্র ওই রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে, তার জন্য আমার প্রভু রামচন্দ্র হাসিতা 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 করে বলে মনে ঘুরছে, আর মা সীতার জন্য বিলাপ করছে, কাঁদছে। বলতে পারো পার্বতী আমার ভগবান যদি এরকম কেঁদে বেড়ায় বনে বনে, তাহলে আমি কি করে ভালো থাকি? আমার চোখে জলটা পড়ছে আমার দুঃখে নয়, আমার প্রভু রাম কাঁদছে ওই জন্য আমি কাঁদছি। বাবা এইখানে কিন্তু মা দুর্গার প্রশ্ন জেগে গেল। কি প্রশ্ন? মা দুর্গা বলতে স্বামী তুমি যে বলছো রাম ভগবান, তো রাম যদি ভগবান হবে তা তুমি বলতে পারো ভগবান, আমি কিন্তু রামকে ভগবান বলে মানি না। শিব বলছে কেন মানো না কেন? আচ্ছা কি করে মানবো বলো? যিনি ভগবান হবেন তিনি কি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি গো মা জানবেন না? কেউ হারিয়ে গেলে আমরা খুঁজবো কেন? আমরা তো জানি না কোথায় গেছে, আমরা মানুষ। ভগবান তো জানে যে কে কোথায় আছে। তাহলে রাম ভালো করে জানে যে সীতা এই সময় কোথায়, তাহলে রাম খুঁজছে কেন? তাহলে নিশ্চয়ই রাম ভগবান নয়। মা দুর্গা বলছে
শিব বলছে পার্বতী তুমি বুঝতে পারছো না, ভগবানের লীলা, এটা লীলা চলছে, এই লীলা বোঝা বড় দায়। লীলা চলছে বলে প্রভু রামচন্দ্র কাঁদছে। প্রভু জানে যে রাবণের কাছে সীতা আছে, রাবণ নিয়ে গেছে সীতাকে, তবু কাঁদছে। কিন্তু পার্বতী বলছে না, আমি মানি না। রাম যদি ভগবান হবে তাহলে কাঁদবে কেন? ও তো জানে যে সীতা কোথায়, আমি তাহলে পরীক্ষা করতে যাব। রাম ভগবান কিনা আমি পরীক্ষা করতে যাব। ও মা সঙ্গে সঙ্গে কি করলো না, মা পার্বতী এত বড় ঘোমটা নিয়ে নকল সীতা সেজেছে, মানে সীতা দেবীর মতো শাড়ি পরেছে, সীতার মতো ঘোমটা নিয়েছে, নকল সীতা, ডুপ্লিকেট নকল সীতা সেজে একেবারে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়ে বলছে প্রভু। ও মা পার্বতী নকল সীতা সেজে বলছে প্রভু কার জন্য কাঁদছো? এই দেখো, এই তো তোমার সীতা এসেছে, এই তো তোমার জানকী। বাবা সীতার আরেক নাম ছিল জানকী। তো মা দুর্গা বলছে প্রভু কাঁদছো কেন? এই তো তোমার জানকী, আমার জন্য কাঁদছো? এই দেখো আমি চলে এসেছি। লক্ষণ তখন বলছে দাদা দাদা আর কেঁদো না দাদা, ওই দেখো মা জানকী এসেছে। আচ্ছা বাবা আপনারাই বলুন, সবার কাছে ফাঁকি দেওয়া যায় না, মা ভগবানের কাছে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। রামচন্দ্র কিন্তু ঠিক চিনে নিয়েছে। এবার কাছে এসে বলছে ওমা জানকী কোথায় আমার সীতা জানকী? দেখেছেন কথার কত মানে? ওমা জানকী বলি কোথায় আমার সীতা, তুমি জানকী? যেই না বলেছে মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, কি প্রভু তুমি আমাকে চিনলে কি করে? মা শেষে তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। মাগো তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু সীতার মতো তুমি হতে পারবে না। আমার সীতা কোনোদিন আমার সামনের কথা বলতো না, আমার সীতা সবসময় পেছনে দাঁড়িয়ে কথা বলে, সম্মান দিই। হরি বল। শুধু তাই নয়, আমার সীতার মতো তুমি হতে পারবে না, কারণ তুমি ত্রিনয়নী দুর্গা, সীতার মতো সাজতে পারো, কিন্তু তোমার কপালে যে চোখটা রয়েছে এই চোখটা তো তুমি লোকাতে পারলে না। মা কি গো, মা পার্বতীর চোখ তিনটে চোখ না, দুর্গার তিনটে চোখ, তাহলে কপালের চোখটা তো বাবা লোকাতে পারিনি। সীতার মতো শুধু সাজলে হবে? কেউ কারোর মতো হয়? হয় না। একই রকম যদি মনে হয় যে ওইরকম সাজবো তো ওইরকম হতে পারবো? ওই জন্য কোনোদিন কারোর মতো হওয়ার চেষ্টা করতে নেই, নিজে নিজের মতো থাকবো। আমি আমার মতো থাকবো, আমি কারোর মতো কেন হতে যাবো, এরকম একটা ভাব। তাহলে বলছে তুমি সীতার মতো সেজেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, মা সীতার মতো সাজ করেছো, কিন্তু কপালে যে চোখটা তুমি লোকাতে পারলে না। মা পার্বতী বলছে প্রভু আমার ভুল হয়ে গেছে। আমি কি জানো তো, আমি ভেবেছিলাম যে তুমি ভগবান নও, তুমি একটা মানুষ, ওই জন্য সীতার জন্য কাঁদছো। বলছে মাগো এটা আমার লীলা চলছিল, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। ও মা অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারিনি, আমায় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, কেউ যদি ভুল করে ক্ষমা চাই আমি নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেব। ঠিক আছে, তা তুমি যে এত কষ্ট করে মা সীতা সেজে এলে, বলো তুমি আমার কাছে কি বর চাও? মা দুর্গা বলছে প্রভু আমি অন্য কিছু চাই না, আমাকে একটা বর দিয়ে দাও যে এ যুগে তো তোমাদের লীলা দেখতে পেলাম না, কারণ আমি কৈলাসে আছি, এর পর জনম যদি জনম বলে যদি কোনো জনম থাকে তো আমাকে এমন ভাবযোগ্য দেহ দিও যেন তোমাদের দুজনের যুগল সেবা করতে পারি। তাই হবে। এজন্যই আমি রাম হয়েছি, এর পর জন্মে যখন আমি কৃষ্ণ হব, রাধারানীকে নিয়ে যখন বৃন্দাবনে লীলা করব, রাধা কৃষ্ণের যখন লীলা হবে, ওই রাধা কৃষ্ণের লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে বুড়ি মা। কি গো মা বলে না, বড়াই বুড়ি, বুড়ি মা বলে তো। এই মা দুর্গা হয়েছিল বৃন্দাবনে বুড়ি মা, বড়াই বুড়ি।
দেখুন মা, এই সব কিছুর কিন্তু একটা ঘটকদার থাকে। জমি জায়গা কেনা বেচে বলুন, তার জন্য ঘটক আছে। আবার পাত্র পাত্রী বিয়ের সম্বন্ধ বলুন, মাঝখানে ঘটক আছে। ঘটক কিন্তু থাকবেই, তাই না? আর কথাতেই আছে, ঘটক যদি ভালো হয় তাহলে টেরা মেয়েও লক্ষ্মী হয়। বুঝলেন? মানে এই ধরুন বাবা, আপনার মেয়ে চোখটা একটু টেরা, আপনার মেয়ের চোখটা একটুখানি টেরা। এবার পাত্রপক্ষ বলছে, ঘটক বাবু কি রকম মেয়ে দেখে দিলেন আপনি? মেয়ের চোখটা টেরা, সবই ভালো, চোখটা একটু টেরা। ঘটক যদি পাক্কা হয় তাহলে কি বলে, আহ শুধু চোখটাই দেখলি গো, মেয়ের গুণটা দেখলে না তুমি। শোনো, চোখ দেখো না, গুণ দেখো, গুণ। ওই টেরা মেয়ে যে ঘরে যাবে রাতারাতি কি হবে? হ্যাঁ, দুতলা বাড়ি চারতলা হয়ে যাবে। টেরা মেয়ে গেলে লক্ষ্মী হয়, লক্ষ্মী। টেরা মেয়ে যারা লক্ষ্মী হয়। চোখ দেখো না, মেয়ের গুণ দেখো। এটা কারা বলে? যদি পাক্কা ঘটক হয়। কি করি বলুন তো? এরকম করে গাওয়া যায়? হরি বলি। তাহলে ঠিক সেরকম ওই মা দুর্গা হয়েছে বৃন্দাবনের বুড়ি মা, বড়াই বুড়ি। যখনই রাধা কৃষ্ণ লীলা করে তখন মাঝখানে ঘটকদা থাকে বুড়ি মা।